করছেন, সে তো বোন লাগে আপনার। শিশিরের প্রতিটা কথায় কেঁপে উঠল নয়না। কুয়াশা মুগ্ধ হলো। তাসলিমা কান্না করে দিল। সুমন তাকিয়ে দেখল। বিচারক প্রমাণ পেয়ে রায় দেবার জন্য সকলকে শান্ত হতে বললেন, কিন্তু শিশির বলল, ইয়োর অনার, আমি রাসেল সহ তার সঙ্গীদের আদালতে আনার অনুমতি চাইছি। বিচারক অনুমতি দিল। পুলিশ 4 জনকে ধরে আনলো এবং তাদের মাঝে একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কণ্ঠ শুনল। সে মানুষের কণ্ঠ কপি করতে পারে সেটারও প্রমাণ দিল এবং বখাটে রাসেলের বয়ান নিল। সে বড়বড় করে সব বলে দিল। সব শুনে এবং প্রমাণের ভিত্তিতে আদালত ভিকটিমের ন্যায় বিচার দিলেন। দর্শকদের আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিলেন এবং নয়নাকে 15 বছরের সশ্রম কারাদণ্ড দিলেন। বিচারকের বিচারের পর শিশির কুয়াশা দুজন দুজনের দিকে তাকালো। শিশির একটা বাঁকা হাসি ঠোঁটে ঝুলালো। কুয়াশাও শিশিরের মতো অগোচরে মুখ ঝামটা দিল আর গাল ফুলানোর মতো করে রইল। আদালতে কার্যক্রম শেষ হলে কুয়াশা এবং স্মৃতি বের হলো। স্মৃতি কুয়াশার কেসের সাথে সাহায্যকারী উকিল ছিল। পেছন পেছন শিশির বের হলো। বাইরে এসে কোর্টে উপস্থিত থাকা একজন মেয়ে অ্যাডভোকেট এসে কুয়াশা আর স্মৃতির সামনে দাঁড়িয়ে বলল, অ্যাডভোকেট মিসেস কুয়াশা মালিথা, জি হ্যাঁ। ওয়াইফ অফ অ্যাডভোকেট শিশির মালিথা, রাইট? কুয়াশা মহিলাটার কথা শুনে মুচকি হাসলো। পেছনে ঘুরে শিশিরের দিকে তাকালো। শিশির অন্য একটা উকিলের সাথে কথা বলছে। শিশিরও তাকালো, হাসি উপহার দিল একটা অমায়িক। তা দেখে কুয়াশা ঘুরে গর্ববোধ করে গর্বের সাথে একটা দাপটে হাসি দিল। উত্তর করল, ইয়েস, আম ওয়াইফ অফ অ্যাডভোকেট শিশির মালিথা। মহিলাটা হাসলো, বলল, ইউ আর এ লাকি গার্ল। একজন স্বনামধন্য নামকরা ব্যক্তির ওয়াইফ আপনি। মিস্টার মালিথা একজন অমায়িক পারসন। আজ অবধি কোনো কেস হারার কথা শুনিনি। এতটাই কনফিডেন্স ওনার। কেস বুঝে যান তিনি। কুয়াশা আবারও হাসলো স্মৃতিও। তিনি আবারও বললেন, তবে আপনার এটা ফার্স্ট কেস লড়া ওনার সাথে। হ্যাঁ, বা স্বামীর কাছেই প্রথমবারের মতো কেস হারলেন। এটা আমি প্রাউড ফিল করছি। সে আমার গর্ব। মহিলাটা হাসলো, বলল, হাইকোর্টের কেস লড়া হয়েছে এর আগে? না, এটাই ফার্স্ট পেয়েছিলাম। ও আচ্ছা জি, আচ্ছা, আসি তবে। কখনো আবার দেখা হবে। অফকোর্স, ইনশাআল্লাহ। মহিলাটা হেসে চলে গেল বিদায় নিয়ে। কুয়াশা দীর্ঘ একটা শ্বাস ফেলল। স্মৃতির দিকে তাকিয়ে হাসি দিল, বলল, ভাইয়া আসবে না? আসছি, মেসেজ দিয়েছিলাম। আচ্ছা চল এগুই। তোর পুচুকে নিয়ে আজ আসবে কিন্তু দুজনে। চেষ্টা করব। কথার মাঝে শিশির এসে দাঁড়ালো ওদের সামনে। কুয়াশা কুলিম সাপের মতো ফুঁসতে লাগলো আবার, কারণ তাকে আদালতে ছোট করেছে সে। যদিও কেস লড়তে গেলে এসবই শুনতে হয়, তবুও সে তার আল্লাদি বউ ভুলে গেছিল। এটাই তার রাগের কারণ। অবুঝ হয়ে উঠেছে স্বামীর কাছে সে। বুঝদার একজন অ্যাডভোকেট। শিশিরকে দেখে স্মৃতি বলল, কংগ্রেস ভাইয়া। থ্যাংক ইউ স্মৃতি। ওয়েলকাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো ছিলাম, এখন আরো ভালো হয়ে গেছি। তোর বান্ধবীকে হারাতে পেরে এত জারে জুরি প্রমাণ সব তো হাওয়া করে দিলাম। কি যেন ডায়লগ দিত, তোর মতো বনওয়ালের সাথে আমি কুয়াশা কোর্টে লড়বো এবং হারাবো তোকে। এটা তো নমুনা পাওয়া গেলই। বলেই অদ্ভুতভাবে হাসলো শিশির। সে হাসি এবং শিশিরের ব্যঙ্গ করা কথায় ওর গা পিত্তি জ্বলে উঠল দাউ দাউ করে দাবানলের ন্যায়। কটমট করতে করতে কিছু বলতে যাবে স্মৃতি বলল, আরে থাম, এটা কোর্ট। কুয়াশা তা শুনে নিজেকে কন্ট্রোল করে নিল। তবে এমন একটা লুক দিল শিশিরের দিকে, যেন শিশিরকে ভস্ম করে দেবে সেই লুকে। শিশির তা দেখে কুয়াশার দিকে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই নজরে তো কবেই ভস্য করেছিস, আবার নতুন করে কি ভস্য করবি? আমি তো তোর রূপের আগুনে পুড়তে পুড়তে তোর ভালোবাসায় ভস্য হতে চাই, ডুবতে চাই তোর হৃদ মাঝারে। কুয়াশা শিওরে উঠল। এই লোকটা এখন শুধু রাগ ঝগড়ার মাঝে প্রেমের তীর ছুড়ে দেয়, আর কিচ্ছু বলতে পারে না সে। স্মৃতি এই দুটোর দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে মিটমিটিয়ে হাসতে লাগলো। সেই সময় রিজভি এলো, বলল, অভিনন্দন দোস্ত। বলে শিশিরকে জড়িয়ে ধরল। শিশির হেসে ধন্যবাদ জ্ঞাপন করলো, ভালো মন্দ জিজ্ঞাসা করলো। এরপর হাঁটতে হাঁটতে টুকটাক গল্প করতে করতে ওরা বেরিয়ে এলো কুষ্টিয়া কোর্ট থেকে। বাইকের কাছে গেলে ওরা হাসি মুখে বিদায় নিল। স্মৃতি, রিজভি। কুয়াশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো শিশিরের দিকে। শিশির বলল, ওঠেন অ্যাডভোকেট মিসেস কুয়াশা মালিথা। কুয়াশা মুখ ঝামটা দিয়ে বলল, যাবো না আমি কারোর সাথে, আমি একাই যেতে পারবো। বলে পা বাড়াতে গিয়েও পারালো না।
শিশির দাঁতে দাঁত চেপে কটমট করতে করতে বলল, থাপ্পড় খেতে না চাইলে উঠে বস, এটা কিন্তু কোর্ট। কুয়াশা ফুসতে ফুসতে উপায় না পেয়ে উঠে বসলো। শিশির এখনো বাইক নিয়ে চলাচল করে। বাড়িতে প্রয়োজনের জন্য প্রাইভেট কার কেনা হয়েছে, সেটাতে বড়রা চলাচল করেন। বিশেষ করে জাকির মালিথার সুবিধার জন্য কেনা হয়েছে। কুয়াশা বসলে শিশির বাইক স্টার্ট দিল। কুয়াশা শিশিরকে শাস্তি দিতে সে আগের মতোই পেট চেপে ধরল, যেটা শিশির আজও সহ্য করতে পারে না। দিল রাম ধমক কুয়াশাকে। ধমক খেয়ে হেসে কাঁধ ধরল। বেরিয়ে এলো কোর্ট থেকে তারা। গুটি গুটি পায়ে 3 বছর 8টা মাস চলে গেছে। কুয়াশা এখন হাইকোর্টের অ্যাডভোকেট। সে এলএলবি করার পর বার কাউন্সিলের পরীক্ষা দেয়। এলএলএম আর করেনি, এলএলবি কমপ্লিট করে বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে এতদিন নিম্ন আদালতে কেস লড়ত টুকিটাকি। এই প্রথম কেস সে হাইকোর্টে পেয়েছে, এবং সেটা সরকারিভাবে। তার বুদ্ধি বিচক্ষণতায় সে এত দূর চলে এসেছে। মহিলা অ্যাডভোকেটের হিসেবে বেশ সুনাম অর্জন করেছে সে। শিশির এখন অনেক খ্যাতি অর্জন করেছে। অনেক বড় বড় কেস সে হ্যান্ডেল করেছে এবং বুদ্ধি বিচক্ষণতার সহিত তা সলভ করেছে। আজকের এই কেসটা মাস দেড়েকের আগের কেস ছিল। শিশিরকে প্রতিপক্ষরা নিজেরা পরিচালনা করার জন্য শিশিরকে ইনফর্ম করেছিল। বুনু উল বাগা টিটুল বাক্যগুলো বারবার আওড়াতে আওড়াতে দৌড়ে খেলে বেড়াচ্ছে প্রহলিকা কুজ্জ। বসার ঘর জুড়ে তার আনাগোনা হাতে চিপসের প্যাকেট। গোবলতাসা গোবলতাসা আবার আওড়ালো বাক্যগুলো কয়েকবার। ওপর থেকে বর্ষণ নামতে নামতে ভ্রু কুচকালো, বিড়বিড়ালো। কি বলতে? কুলতুতি, কাকাতুয়া, বর্ষণ? নিচে নেমে ধমক দিল কুজ্জকে, বলল, এই কুলতুতি, ওভাবে দাপিয়ে বেড়াচ্ছিস কেন? আর কি সব বলছিস? তো তোমাতে তবু আমি তা ইত্যা বলে বেড়াবো। একদম ঝাড়িপাড়ি নেবার মতো করে বলে। আবারও বলতে লাগলো, বুনো বাগা টিটুল, গোবল থাসা। বর্ষণ আবারও ভ্রু কুচকালো। সে এবার কুজ্জকে থামাতে ধরলো হাত চেপে। হাতের চিপস কেড়ে নিল, নিয়ে সে খাওয়া ধরলো, বলল, সাহেবার খেয়াল। কুজ্জর রাগ তো হলো তার চিপস নেওয়ার জন্য। এখন তার হাতটা পেরে ধরাতে লাগলো। সে এবার কান্না করে দিল, চেঁচিয়ে কেঁদে বাড়ি মাথায় করলো। রান্নাঘর থেকে দাদিরা, নানি, চাচিরা ছুটে এলো। ওপরের ঘর থেকে চাচু মামারা বেরিয়ে এলো। ইয়াসমিন ঘরে ছিল তার ছেলে শ্রাবণকে নিয়ে। 1.5 বছরের ছেলে তার। নিহার হিম মাত্রই বসার ঘর থেকে উপরে গেছিল গোসল করবে বলে। নিহার হিম ছুটে আসতে আসতে নিচে বৃষ্টি ছুটে এলো। এসে তড়িঘড়ি করে কুজ্জোর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আম্মু? কান্না করছো কেন? বলো আম্মু। বলতে বলতে বৃষ্টি কোলে তুলে নিল কুজ্জোকে। সে এবার কান্না করতে করতে বলে উঠল, বলো আম্মু, বলজন মেলেছে আর আমার চিপ কেড়ে নিল। বড় আম্মুর কাছে অভিযোগ করে সে বৃষ্টির গলার মাঝে মুখ গুজে দিল, দিয়ে শব্দ করে কাঁদতে লাগলো, মাঝে মাঝে ফুপিয়ে উঠতে লাগলো। এই যে কান্নার ধরনটা সে মায়ের কাছ থেকে পেয়েছে। কুয়াশা যেমন কাঁদতে গেলে গলায় মুখ গুজে কাঁদে, ঠিক তেমন গলা জড়িয়ে ধরে বৃষ্টির গলার মাঝে মুখ গুজে রেখে কেঁদে চলল। বৃষ্টি কুজ্জোর অভিযোগ পেয়ে বর্ষণের দিকে ক্ষিপ্ত চোখে তাকালো, রুড়ো স্বরে বলে উঠল, বর্ষণ, এসব কি? তোমাকে বলেছি না বোনকে মারবে না? তুমি দেখো না, একদম ছোট। বর্ষণের যেন কথাগুলো গায়েই লাগলো না। সে আয়েসে টপাটপ চিপস মুখে পড়ে চলেছে। সোফায় বসতে বসতে বলল, আরে আম্মু, রাখো তো এই ঢঙ্গির ঢং। ওকে সুন্দর করে জিজ্ঞাসা করলাম যে কি করছিস, না বলে তর্ক করছিল। তা শুনে কুচ্চ কাঁদতে কাঁদতে মুখ তুলে বলল, মিথ্যা কথা বলো আম্মু, বলছো না মিথ্যা কথা বলতে? বর্ষণ চোখ মুখ কুচকে ফেলল। তার এত সুন্দর নামের 12টা বাজিয়ে দেয় সবসময়, মানে একেবারে রফা দফা। বিড়বিড়ালো, তুতলি, কুলতুতি, কাকাতুয়া একটা। ও মিথ্যা বলে না, আমার জানা আছে। হিম নিহাররা তাকিয়ে দেখছিল এতক্ষণ। এ দুটো পুরোই শিশির কুয়াশার আপডেট ভার্সন। চোখের সামনে যেন সকলে শিশির কুয়াশার ছোটবেলা দেখতে পায়। এক বুনোল বাঘা তেঁতুল ও বড় নাই হইতে আরেকটা তৈরি। এ দুটোকে কি নাম দেবে তারা? বুনোল বাঘা তেঁতুল প্রো ম্যাক্স? বাড়ির কেউ কারো দিকে হতে পারে না। এ দুটোই পর্তা পড়ে খুব কম, তবে বর্ষণ খুব বেশি অপছন্দ করে না। সময় মতো ভালোবাসে বোনকে। স্কুল থেকে কিছু আনলে কুজ্জোকে দেয়, তবে সেটা তার মনের উপর ডিপেন্ড করে। তার নামের 12টা যখন বাজায় আর সকলের আদর যখন কুজ্জ বেশি পায়, তখনই সে হিংসায় জ্বলে ওঠে। তার ভালোবাসা এই মেয়ের জন্য কমে গেছে। তার মাও এই মেয়েকে নিয়ে আদিক্ষেতা করে, এমনকি তার প্রাণপ্রিয় ফুপুও আদর কম পায়। চাচু আদর কমিয়ে দিয়েছে। এসবের জন্য তার রাগ।
বাড়ির প্রতিটা সদস্য কুজ্জো কুজ্জো করে। কেউ কিছু বলতে পারল না। নিহার গিয়ে কুজ্জোকে নিল আর হিম গিয়ে বর্ষণের পাশে বসলো। নিহারও বসলো পাশে। বৃষ্টিরা আবারও চলে গেল রান্নাঘরে। দুপুরে রান্না হচ্ছে। জাকিয়া, আম্বিয়া, আজমিরা এখন আর রান্নাঘরে যান না। আজ অনেক রান্না বলে বৃষ্টিদের সাহায্য করছেন। ইয়াসমিন রান্নার কাছে ছিল, ছেলের জন্য ঘরে গিয়েছিল। আল্লাহ তুহিন ইয়াসমিনকে সন্তান দিয়েছেন অনেক প্রতীক্ষার পর। শশী, বৃষ্টি আছে রান্নাঘরে। আত্মীয়রা আসবে একটু পর। নিহার বলল, আমার মামা, কান্না থামাও শোনা। বর্ষণ আর চোখে চাইল। হিম বর্ষণের কাজ জড়িয়ে ধরে বলল, আমার চাচু তো এমন ছিল না। চাচুকে আমরা কত ভালোবাসি। চাচু কি সেটা জানে না? হ্যাঁ জানে, কিন্তু ফুলছুটির জন্য সেগুলো কমিয়ে দিয়েছে। হুম, একদম না চাচু, আমরা তোমাকে অনেক ভালোবাসি। তুমি এই বাড়ির ছেলে, তেমনি কুঞ্জু এই বাড়ির মেয়ে। তোমরা দুজনই আমাদের কাছে ইম্পর্টেন্ট। দুজনকে আমরা ভালোবাসি। বাবা, বোন হয় তোমার, এইভাবে বলতে নেই। বোনকে আদর ভালোবাসা দিতে হয়, জানো তো। দেখো না, আমরা তোমার কুয়াশা পুপিকে কত আদর করি, ভালোবাসি। তো আমাদের কি আদর কমে গেছে? কমেনি তো। কুয়াশা যেমন আমাদের একমাত্র বোন, কুঞ্জু তেমন তোমার শ্রাবণের বোন। তোমরা ওকে ভালোবাসবা, তবেই তো তোমাদেরকে ভালোবাসবে, তাই না? বর্ষণ মন দিয়ে শুনে বিজ্ঞের ন্যায় মাথা নাড়ালো। শুধু কুজ্জ নিহারের কাঁধে মাথা রেখে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে আর ফুপাচ্ছে। বর্ষণ দেখে এগিয়ে গেল। কুজ্জোর পিঠে হাত রেখে বলল, এই ফুলছুটি লেগেছে বেশি? বলবো না, তুমি কোনো দুটি বলতে নামাতে। আমার নাম পয়েলিকা কুতু। সকলে এবার শব্দ করে হেসে দিল। বর্ষণ জোরে জোরে হেসে নিয়ে বলল, নিজে তো নিজের নাম ঠিক করে বলতে পারিস না, আবার আসছিস আমার ভুল করতে। বলে আবারও হাসলো। হিম হেসে বর্ষণের কাজ জড়িয়ে ধরল। নিহার কুজ্জকে আদর করতে করতে হাসলো। কুজ্জ রেগে মেগে চোখ মুখ কুচকে তাকিয়ে রইল। নিহারের জবের 3 বছর পূর্ণ হয়েছে বলে সে বিয়ের অনুমতি পেয়েছে এবং সেই অনুমতি থেকে 2 মাসের ছুটিতে এসেছে গত সপ্তাহে। এসে যাবার পর মাঝে একবার এসেছিল 2 বছরের মাথায় সপ্তাহ 2 ছুটিতে। হিম ঢাকা মেডিকেল কলেজে MBBS 2য় বর্ষে আছে। ঢাকাতেই থাকে সে। এসেছে 2 দিন হলো। কুয়াশার অর্জন করা টাকা হিমের জন্য বরাদ্দ রেখেছে কুয়াশা। মার ভাইয়ের জন্য সে এখন টাকা খরচ করে। দুপুর 1টার পর শিশির কুয়াশা এলো বাড়িতে। মা বাবা আসতেই কুজ্জ নিহারের কোল থেকে নেমে দৌড়ে বাবা বলে ডেকে উঠে বাবার কোলে ওঠার জন্য ঝাঁপিয়ে পড়ল। শিশির হেসে মেয়েকে কোলে তুলে নিল। তারই এক টুকরো জান্নাতি সুখ। গালে চুমু দিল, মেয়েও দিল। কুয়াশা এই বাবা মেয়ের ভাব দেখে চোখ ছোট ছোট করে তাকালো। সে কি কিছুই না এদের? এই দুটোর ভালোবাসার সময় সে কখনোই পাত্তা পায় না। শিশির মেয়েকে বলল, আমার বাবা কি করছিল? খেলতে দিলাম। তো আম্মুকে কি মনে আছে কারোর? কুয়াশার কথায় পাশে তাকালো বাবা মেয়ে। কুজ্জ বলল, না বলে গেতি। শিশির মেয়ের উচিত জবাব শুনে জোর করে এবার হেসে দিল। কুজ্জ কথাটা বলে খিলখিল করে হেসে দিয়েছে বাবার সাথে। কুয়াশার আগে ফুঁসে উঠল, বলল, এই পাজিবে, আমি তোর কেউ না। না, এই লোকটাই তোর সব। তোকে মৃত্যুর সাথে লড়াই করে জন্ম দিয়েছি এই কথা শোনার জন্য। থাক 2 ফাজিল একসাথে, আমিই চলে গেলাম। কোথায় যাবি? বাপের বাড়ির তো পাশের ঘরে। কুয়াশার রাগ হলে সে কুজ্জকে এমন বলবে আর চলে যেতে চাইবে। তখন শিশির উক্ত ডায়লগ দেয়, বাপের বাড়ি তো পাশের ঘরে। কুয়াশা তখন আরও ফুঁসে ওঠে। কিন্তু মেয়ের সামনে সে শিশিরকে কিছু করতে পারে না। তারা মেয়ের সামনে মারামারি করে না, টুকিটাকি তর্ক করে। কিন্তু যখন সুযোগ পায় কুয়াশা, তখন সেই বিখ্যাত আনলিমিটেড চড়থাপ্পড়, কিল ঘুষি সহ চুলগুলো সুন্দর করে টেনে দেয়। ঘরে যখন কুজ্জ থাকে না, তখন তারা তুমুল ঝগড়া করে। আর বুনল গোবর ঠাসা তখন বলে, কুজ্জ অনেক সময় বাহির থেকে শুনে নেয় তাদের নিকনেমগুলো, আর শুনে সেগুলো মনে রাখে, পরে রিপিট করে বেড়ায়। বাঘা তেঁতুলটা শিশিরই বলেছে কুজ্জকে। কুয়াশা রাগ করে চলে যেতে নিলে শিশিরের কথা শুনে আবারও ফোঁস করে উঠল। ক্ষিপ্ত নজরে চেয়ে বলল, এই জন্য তোমাদের আর স্পর্ধা, তাই না? দেখো, যে আমার যাবার জায়গা নেই তাই এভাবে বলো না। বাপের ঘরেই আমি যাব। বলেই খেয়ে ফেলা লুক দিয়ে চলে গেল ধূপধাপ পা ফেলে। শিশির হাসলো। কুজ্জ বলল, আম্মু লেগে গেতে বাবা। হ্যাঁ, বাঘা তেঁতুল প্রচুর খেপে আছে। তোলো খলে লাগ বাঙব আমুল। শিশির আবারও হাসলো। মেয়েটাও তার মতো রাগে দিয়ে আবারও আলাপ করে। এতক্ষণ সোফায় বসে সবটা দেখছিল নিহাররা। জাকিয়ারা আর রান্নাঘর থেকে এলো কুয়াশা আর শিশিরের চিল্লানোর শব্দ পেয়ে। তুষার থামলো সেই সময়। সে সকালে এসেছে।
তুষারের খুলনা থেকে পোস্টিং পাল্টে পাবনায় গেছে, তার পদোন্নতি হয়েছে, সে এখন অ্যাডিশনাল এসপি অফিসার। ব্যাপারটা কি বলতো? কুশু অতটা ক্ষেপে কেন? কি করেছিস আমার বোনের সাথে? তোর বোন কোর্টে হেরেছে আমার কাছে, এটাই তোর বোনের রাগের কারণ। তার বড় বড় কথা আমি হাওয়ায় উড়িয়েছি, এতে আল্লাদি খেপেছে। শুধু এটার জন্য ও রাখবে না, কিছুটা একটা করেছিস তুই। কোর্ট হার জিত এটাও জানে বোঝে। আরে আম্মু, আমি কিছুই করিনি, কোর্টের মাঝে একটু ঝগড়া হয়েছে এই। তোমাদের আল্লাদি বলতো না আমার সাথেও লড়বে আর আমাকে হারাবে, তো সেটা তো পারেনি, এই জন্য জেদ হয়েছে, এর বেশি কিছু না। কংগ্রাচুলেশন ভাই, প্রথমেই হারিয়ে দিলে। হ্যাঁ, তোর বোনের মুখটা তো দেখার মতো হয়েছিল। নিহার পাশে থেকে হিমের মাথায় চাটি বসিয়ে বলল। সকলে হেসে ফেলল। কুশু একদম ঠিকই বলে, ভাইকা চামচা। এই রাজাকারের বংশধর, তো আমার শালাকেও তোর মতো রাজাকার হতে হবে বলতে চাচ্ছিস? জাকিয়া ছেলের দিকে চোখ গরম করে চাইল। নিহার বলল, তুই খাঁটি বাঙালি বড়ে বন্ধ কর, জানা আছে আমাদের, এখন সাধু সাচ্ছিস তাই না? বাবা লাজা কালতি ওই তো তোমার নিহার মামা একটা রাজাকার। মামা লাজাকাল। হ্যাঁ, তোর মতো একদম, তো সেই রাজা কালের বংশধর। পূজ্যর প্রশ্নে বর্ষণ উত্তর করল। বৃষ্টি বলল, বর্ষণ, ছি, কি বলো এসব? তুমি লাজাকাল একটা। সকলে আবারও হেসে ফেলল। শিশির বলল, বর্ষণ আব্বুটা ফুপির মতো এত ক্ষেপে আছে কেন? তোমার মেয়ে দোষী। কি করেছে আমার মেয়েটা? বাবা বলছেনি আমাতে মিলতে, আমি কিছু করিনি। এভাবে মারামারি করো কেন বাবা? ওটা তো তোমার ভাই, আর বর্ষণ এটা তো তোমার বোন হয় না? বর্ষণ কিছু বলল না। শশী বলল, দুইটা তোমার মতো হয়েছে একদম। শিশির শুনে বর্ষণের দিকে তাকালো একবার, আরেকবার মেয়ের দিকে। তাদের ছোটবেলারই প্রতিচ্ছবি যেন চোখের সামনে। এদের দেখলে তার